আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অরিশাস কুকিং। আজকে আমরা তৈরি করব ফুলকপির পাকোড়া। চলুন কি করে তৈরি করব দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে ফুলকপির টুকরোগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এটিকে ভালো করে ধুয়ে নিতে হবে। দেখে হয়তো বুঝতে পারছেন কতটুকু টুকরো করে কেটে নিয়েছি। এবার একটি প্যানে পানি নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ এবং ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি সিদ্ধ করতে। একটা বলক ওঠা পর্যন্ত ফুলকপিগুলো সিদ্ধ করে নিব। সেদ্ধ করা ফুলকপিগুলোর পানি ঝরিয়ে চলে আসলাম। এবার একটি মশলা তৈরি করে নিব। নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ, দিচ্ছি আধা চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া, দিচ্ছি সামান্য কিছুটা হলুদের গুঁড়া, আর দিচ্ছি কাবাব মশলা 1 চা চামচ পরিমাণ। এবার সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি মশলাটির মধ্যে আধা চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। এবার সম্পূর্ণ মশলাটি অল্প অল্প করে ফুলকপিতে মাখিয়ে নিব। যেহেতু ফুলকপিগুলো সেদ্ধ করা, হাত দিয়ে মাখানোর কোনো প্রয়োজন নেই। মশলাগুলো দিয়ে এভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মাখিয়ে নিলেই হবে। সম্পূর্ণ মশলাটি ভালো করে মাখানো হয়ে গেলে এর মধ্যে অল্প অল্প করে কর্নফ্লাওয়ার দেব এবং এটিকে ভালো করে কোটিং করে নেব। এটিকেও সেম প্রসেসে হাত দিয়ে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে এটিকে ভালো একটা কোটিং করে নিতে হবে। হাত দিয়ে মাখানো কিংবা পানি দেওয়ার প্রয়োজন নেই। ঠিক এমন হালকা করে কর্নফ্লাওয়ার দিয়ে কোটিং করে নিতে হবে। সবগুলো উপকরণ ভালো করে মেশানো হয়ে গেলে এবার চলুন পাকোড়াগুলো ভেজে নেওয়া যাক। আমি একটি প্যানে তেল গরম করে নিচ্ছি। পাকোড়াগুলোকে আমি অল্প তেলে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এই পাকোড়াগুলোকে ডুবো তেলে ভেজে নিতে পারেন। পাকোড়াগুলো ব্রাউন হওয়া পর্যন্ত এটিকে ভেজে নিতে হবে। যেহেতু আগে থেকে ফুলকপিগুলো হাফ বয়েল করা ছিল, সেক্ষেত্রে ব্রাউন করে ভেজে নিলেই হবে। এই তো আমাদের ফুলকপির পাকোড়াগুলো ভাজা তৈরি। রেসিপিটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।